আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। হঠাৎ এই কি হুমকি দিলেন আপনার তাহিরি সাহেব ডক্টর ইউনূসকে, তুই পদত্যাগ কর, না হলে নেরি কুত্তার মতো রাস্তার ন্যাংটা পোলাপানের মতো তোর সাধারণ জনগণ গণপিটুনি দিবে। কেন বললেন হঠাৎ করে, যেখানে আমাদের বাংলাদেশের আপনার জামায়াত ইসলাম কিংবা আরো অনেক বড় বড় মৌলভী সাহেবরা এবং আলেমরা চুপ, সেখানে তাহিরি সাহেব কেন হঠাৎ করে আসলে এই ধরনের হংকার দিলেন? সেটি হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এই অন্তর্বর্তীকালে সরকার যিনি বসে আছে ডক্টর ইউনূস, তিনি আমাদের নবীজিকে নিয়ে একটি কটূক্তি করেন। আমি আসলে সেই প্রসঙ্গে কথা বলতে চাই না, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ বেলাই। এর থেকে লজ্জাজনক বিষয় আর কোনোদিন কিছু হবে না। শুধু এটাই না, আপনার জামায়াতে ইসলাম যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি যদি কিছু করে এক হাত বাস দিতে এক সেকেন্ড দেরি করে না, সেখানে জামায়াতে ইসলাম এখন পর্যন্ত চুপ, মানে পুরো পজিটিভ এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি। এখন এই সুদ খাওয়া তারা বলতেছে হালাল, মানে এটা হাদিয়া শুরু তারা মনে করেন বানাই নিছে। ভাই অ্যামেজিং ভাই, আপনি কল্পনা করতে পারেন মানে ধর্মটাকে তারা কোন জায়গায় নিয়ে গেছে? বুঝতে পারতেছেন আপনি? ধর্মের দুহাই দিয়ে তারা এই পর্যন্ত আসতেছে, ধর্মের দুহাই দিয়ে। আসল ইসলাম এদের ভিতরে নাই, সত্যি কথা বলতেছি ভাই। আজকে যদি এদের ভিতরে আসল ইসলাম থাকতো, আমি নিজেও এদের কথা বলতাম, কিন্তু আমি নিজেও ভোটটা এই ওদের কি দিতাম যদি কোরআন মোতাবেক তাদের এই ইসলাম যদি তাদের ভিতরে থাকতো। এখন আসুন আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল। আচ্ছা শোনেন, ফার্স্টে কথা বলি সার্জিসকে নিয়ে। 1971 সালের পরে নাকি আপনার শেখ মুজিবুর রহমান এইটা করতে সেটা করছে। আসুন তাহলে একবার 1971 সালের শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনে আসি, যেই ভাষণের আপনার কি বলে অনুপ্রেরণা পেয়ে লাখো লাখো যুবক, লাখো লাখো মা বোনেরা তাদের নিজের জীবনের ইজ্জতের বিনিময় বা নিজের ইজ্জতের দিকে তাকায় নাই। লাখো লাখো যুবক, টকবগে যুবক, তার শরীরের দিকে, তার যৌবনের দিকে না তাকিয়ে তিনি আপনার পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে বুকটা এইভাবে পেতে দিয়েছে নিজের দেশের জন্য। কোন বক্তব্যের সাথে, কোন ভাষণের স্বার্থে? আসুন সেই ভাষণটা একটা মিনিট শুনে আসি। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আচ্ছা শুনে না, শুনতে হবে না, শুনলেনই তো। এই ভাষণের অনুপ্রেরণা পেয়ে লাখো লাখো যুবক
তার জীবন এবং তার আপনার জানটা মনে করেন কুরবান করে দিচ্ছে নিজের দেশের জন্য। এই স্বাধীনতাকে তারা অস্বীকার করে। আরে ভাই শুধু এটাই না, শুধু এটাই না, এই আপনার 1971 সালকে তারা আপনার বর্জন করে এই 2024কে তারা মনে করেন নতুন স্বাধীনতা পুরা ঘোষণা করেই দিছে, পুরা সিল মেরে দিছে। দেখেন একটা ছবি দেখেন, দেখলেন তো? কি বলবেন আপনি? ভাষা আছে? ভাষা নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, সার্জিস যেভাবে মানে কুকুরের মতো চিৎকার করে কথা বলে, আরে ভাই তোমার সামনে মাইক আছে, আস্তে কথা বলো, হ্যাঁ আস্তে আস্তে কথা বলো। এভাবে চিৎকার চেঁচামেচি করার কি আছে? হ্যাঁ, তুমি কি শেখ মুজিবুর রহমানের প্রশংসা করো নাই? করছো কিনা? আমি এটা বলতেছি না যে শেখ মুজিবুরকে নিয়ে আপনার সমালোচনা করা যাবে না, সবাই সমালোচনার যোগ্য, সবাইকে এত সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা এক জিনিস, অপমান করা হচ্ছে আরেক জিনিস। শেখ মুজিবুর রহমানের মতো আপনার নায়ক বাংলাদেশে আর দ্বিতীয় ব্যক্তি জন্ম নিবে কিনা সেটা সন্দেহ আছে ভাই, নিবে না ভাই। কারণ সবার ভিতরেই হাইব্রিড মনে করেন ঢুকে গেছে। প্রকৃত যে দেশপ্রেম সেটা কারো ভিতরে নাই বর্তমান বাংলাদেশে। আপনি যা কথা বলো না কেন ভাই, আমি শেখ হাসিনাকে পছন্দ করি না, কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে অনেক ভালোবাসি ভাই। তার যে ব্যক্তিত্ব, তার যে ভাষণের যে আপনার মানে এইটা আমার খুব ভালো লাগে ভাই। আমি অনেক পছন্দ করি তাকে একজন লিডার হিসাবে, মানে বাংলাদেশের নায়ক হিসাবে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি না। কেমন? শেখ মুজিবুর রহমান হচ্ছে বাঙালির সবার। আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি শেখ মুজিবুর রহমান নয়, বুঝতে পারছেন? আরে সার্জিস, এই ভাষণ যদি তিনি না দিত তাহলে আজকে আপনার হানাদার বাহিনীদের সামনেই হানাদারদের ভোটের পাড়ার খেয়েই আমাদের বাঁচতে হতো, বুঝতে পারছেন? আপনারা বলেন কি যে স্বৈরাচার মুক্ত করছি, এখন দেশ স্বাধীন 1971 সালকে আপনারা বর্জন করে 2024কে আপনারা আহলান সাহলান বলে আপনারা স্বাগতম জানিয়ে বসাই দিলেন যে আপনার 2024 এসে দেশ স্বাধীন হচ্ছে বাংলাদেশ। আপনারা কাদের বিরুদ্ধে করছেন, যুদ্ধ করছেন বলেন? কাদের বিরুদ্ধে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন শুনেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার বাবার ঘরে আপনারা দুইটা ভাই, হ্যাঁ, আপনারা দুই ভাই লাগলেন। এখন মনে করেন এক ভাই হারলো আর এক ভাই জিতলো, এটাকে কি আপনি কি বলবেন? বিজয় বলবেন? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি বিজয় বলবেন যে অমুক রে হারাই দিছি, অমুক বাপের বেটারে হারাই দিছি? এই কথা বলতে পারবেন? পারবেন না ভাই। নিজেদের ভিতরে কখনো স্বাধীনতা বা হয় না, বিজয় হয় না, বুঝতে পারছেন? জানেন এটাকে কি হয়? এটাকে হয় মনে করেন আপনার কি বলে, মানে এর থেকে নিকৃষ্ট আসলে কিছু হয় না। আমার আসলে ভাষায় আসতেছে না, আমি কি বলবো আপনাদের। আর সার্জিস বলে যে শেখ মুজিবুর রহমান কি এইটা সেইটা। আরে এদের আসলে টাকা লোভ হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে আসলে তো হোটেলে মোটেলে এখন কোটি কোটি টাকা মনে করেন নাড়তেছে চাড়তেছে, এদের আসলে টাকা লোভ হয়ে গেছে। শুধু এটাই না, গতকালকে আমার একটা ভিডিওর নিচে কমেন্ট করে একটা ভাই যে 20,000 কোটি টাকা, সম্ভবত 20,000 কোটি টাকা নাকি আপনার ছবি নাকি চেঞ্জ করে ফেলতেছে। 20,000 কোটি টাকা মানে পুরো টাকাই চেঞ্জ। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? মানে তার প্রশ্ন, তার কথা হচ্ছে ভাই তাহলে এই টাকাগুলা কি সামান্য একটা কি ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছে উপদেষ্টারা? ভাই হলেও হতে পারে, কারণ এরা বর্তমান অনেক দুর্নীতি করতেছে, প্রচুর দুর্নীতি করতেছে। আপনার এই আসিফ মাহমুদ এবং আপনার নাহিদ ইসলাম, তারা আসিফ নজরুলের সাফাই গাচ্ছে যে আসিফ নজরুল নাকি তাদের সাথেই নাকি 2013 না 2019 থেকে যেন তাদের সাথে নাকি আন্দোলন করে আসতেছিল। আপনি ভাবতে পারেন এদেরকে ওই আসিফ নজরুল কোটি কোটি টাকার মনে করেন স্বপ্ন দেখাইছে, ওইটার মাধ্যমেই তাদের মুখ থেকে এই ধরনের মনে করেন বুলি ফুটে। আপনি কল্পনা করতে পারবেন দেশ কোথায় গেছে? আপনি শেখ হাসিনাকে বলেন স্বৈরাচার, এখন আপনারা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের ভিতরে অনেক হাইব্রিড নেতাদের জন্যই শেখ হাসিনা স্বৈরাচার হইতে বাধ্য হয়েছে, কারণ তারা যে প্রকৃত যে খবরটা সেটা শেখ হাসিনার কাছে পৌঁছাইতে দেয় নাই। ওই হাইব্রিড নেতারা তারা চাইছে যে আমরা লুটে নিই, এটার জন্যই আপা বলে মানে তাদের মানে শেখ হাসিনাকে আসলে শুধু ভালো জিনিসই দেখাইছে, কিন্তু এর পিছনে যে ভয়ঙ্কর যে একটা পরিকল্পনা ঘটতেছে এটা আসলে কখনো শোনাই নাই শেখ হাসিনাকে। না হলে হয়তো বা এমনটা নাও হতে পারতো। যাই হোক ভাই, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।